চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে রাজ্যে কর্মী নিয়োগ করা হচ্ছে অর্ডারলি পদে। এছাড়াও বিভিন্ন পদ রয়েছে 21 থেকে 40। প্রত্যেকটি প্রার্থী আবেদনটি করতে পাবে। মেল হোক কিংবা ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদনযোগ্য। প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে 12,000 টাকা করে। জাস্টিস জুবেলাইন বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে। প্রার্থীদের এখানে সম্পূর্ণ ইমেলের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। 24/2/2025 মানে সোমবার থেকে আবেদনটি শুরু হবে আর 16/3/2025 পর্যন্ত আবেদনটি চলবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে, তারপর আবার সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হচ্ছে। এখানে 50 নম্বরের ভাইবার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। কোনো প্রকার রিটেন টেস্ট নেই। এই পদের জন্য যদি তুমি আবেদন করো অষ্টম শ্রেণী পাশে, এই যে অর্ডারলি পদে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগটি করা হচ্ছে, তুমি কিভাবে আবেদন করবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে 20/2/2025। নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, খুব রিসেন্ট একটি আপডেট। রাজ্যেই নিয়োগ করা হচ্ছে জুবেলাইন জাস্টিস বোর্ডের তরফ থেকে কর্মী নিয়োগ। একসঙ্গে দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। একটি হলো অর্ডারলি আর একটি হলো কাউন্সিলর পদে। অর্ডারলি পদের জন্য সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে আর কাউন্সিলর পদের জন্য রিটেন টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। অর্ডারলি পদের জন্য একজন জেনারেল এবং একজন এসসি ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। মেল ফিমেল সবাই আবেদন করতে পাবে। এখানে প্রার্থীদের 21 থেকে 40 সমস্ত প্রার্থীরা আবেদন যোগ্য। তো বয়সের অতিরিক্ত ছাড় দেওয়াই রয়েছে। 40 বছর বয়স পর্যন্ত তোমরা সবাই আবেদন করতে পাবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস 8 পাস, আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। এছাড়াও প্রেফার্ড কোয়ালিফিকেশান দেখো নেই, কোনো প্রকার এক্সট্রা করে কোনো কোয়ালিফিকেশান চাইনি। এই অর্ডারলি পদের জন্য অষ্টম শ্রেণী পাশে নিয়োগ করা হচ্ছে আর প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে 12,000 টাকা করে। এই পদের জন্য কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। 50 নম্বরের ইন্টারভিউ আর ডেট টাইম তোমাকে জানিয়ে দেওয়া হবে। আবেদনটি করার পর ইমেলের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। কোনো প্রকার ঝামেলা নেই, ইমেলে স্ক্যান কপি সব পাঠিয়ে দিলেই হবে। প্রার্থীদের আরও একটি যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো কাউন্সিলর পদের জন্য। এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পাবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে বেতন রয়েছে 13,500 পার মান্থ। এখানে প্রার্থীদের কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্র্যাজুয়েট থাকতে হবে সাইকোলজি বিষয়ে। আর প্রেফার্ড কোয়ালিফিকেশনে বলা হয়েছে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পাবে এই কাউন্সিলর পদের জন্য। যাদের সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে এখানে আবেদন করতে পারো, বেতন বেশি রয়েছে। এই পদের জন্য কিন্তু তোমার রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। 80 মার্কসের রিটেন টেস্ট রয়েছে, কম্পিউটার টেস্টে 10 নম্বর আর ভাইবা 10 নম্বর, মোট 100 নম্বরের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। আর রিটেন টেস্টের সিলেবাসও এখানে দেওয়া রয়েছে। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড সাইকোলজি, এই সমস্ত বিষয় থাকছে। প্রার্থীদের কিন্তু এই দুটো পদের জন্যই আবেদনটি কিন্তু শুরু হতে চলেছে 24/2/2025 মানে সোমবার থেকে। এই রবিবার ছুটির দিন, শনিবার বাদ দিয়ে 24 তারিখ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। 16/3/2025 পর্যন্ত আবেদনটি কমপ্লিট করতে হবে। ইস্যু অফ অ্যাডমিট কার্ড উইল বি সেন্ট থ্রু ইমেল আইডি। তারপর দেখো এখানে যদি পরবর্তীতে যখন যত ধরনের আপডেট তুমি পেতে চাও সেখানকার অফিসিয়াল ওয়েবসাইট তোমাকে ভিজিট করতে হবে। যেমন রিটেন টেস্ট কাউন্সিলর পদের জন্য কবে হতে চলেছে, ভাইবা কত তারিখে, সব কিছু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট কি আমি বলে দিচ্ছি। প্রার্থীদের এখানে কিন্তু আবেদনটি করতে হবে এই ইমেলের মাধ্যমে। এখানে ইমেল অ্যাড্রেসটি রয়েছে recruitmentjjb@gmail.com। এটা ইমেল আইডি। এই ইমেলের ভিত্তিতে তোমাকে সুন্দর করে সমস্ত ডকুমেন্টস স্ক্যান কপি, যেমন ফটো, সিগনেচার, যা যা চাওয়া হয়েছে এখানে, তোমার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্টসগুলো নিচে সিগনেচার করে স্ক্যান কপি তোমাকে কত DPI এর মধ্যে হতে হবে বলে দেওয়া রয়েছে। সব কিছু তোমাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলেই হবে, তুমি নিজেই আবেদনটি কমপ্লিট করে দিতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্টেড হয়ে যাবে। এই 3টি পয়েন্ট দেখো মেনশন করে বলে দেওয়া রয়েছে। কী কী বলা হয়েছে অবশ্যই তোমাদের পড়ে নিতে হবে। ইনকমপ্লিট কোথাও থেকে থাকলে কিংবা একজন ক্যান্ডিডেট একাধিক পদের জন্য যদি আবেদন করে তবে কিন্তু তা রিজেক্টেড হয়ে যাবে।
প্রার্থীদের অবশ্যই আইডি প্রুফ হিসেবে ভোট কার্ড দেখাতে পারো, আধার কার্ড অথবা অ্যাডমিট কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। 2 কপি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে লাগছে আবেদনটি করার সময়। বয়সের প্রমাণপত্র হিসেবে এখানে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু শো করাতে হবে। আর যারা ক্লাস 8 পাশে করতে চায় তাদের কিন্তু 8 পাশের সার্টিফিকেট দিলেই হবে, তবেই অ্যাকসেপ্টেড হবে, অন্যথায় নয়। এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগটি কোথায় করা হচ্ছে আর প্রার্থীদের এখানে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে নাকি অল ইন্ডিয়ান সিটিজেন আবেদন করতে পারবে, দেখো এখানে ডিটেলস বলা রয়েছে। এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, বাঁকুড়া 722101। এই ঠিকানা থেকে বেরিয়ে এসেছে নোটিশটি। তুমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজের ডিটেলসে চেক আউট করে নিতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। 20 তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ থেকে, যাকে সংক্ষেপে জেজেবি বলা হয়েছে। এই যে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, 8ম শ্রেণী পাস আর গ্র্যাজুয়েশন পাশে 2 ধরনের পদে। আমি তার ডিটেলস দেখিয়ে দিলাম, তবে এখানে একটি ইম্পর্টেন্ট কথা হলো রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া নিয়ে। দেখো, যারা অর্ডারলি পদের জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের। আর যারা কিনা কাউন্সিলর পদের জন্য আবেদন করবে, তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করে দিতে পারবে। মেনশন করে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্টস ফর দ্য পোস্ট অফ অর্ডারলি মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাঁকুড়া। আর অন্যথায় দেখো এখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হলেই তুমি আবেদন যোগ্য। তো সেখানকার সিলেকশন কমিটি যা ডিসাইড করবে সেভাবে নিয়োগটি করা হবে। ভাইভাতে প্রার্থীদের ভাইবার ডেট টাইম সম্পর্কে জানতে গেলে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট রেগুলারলি চেক করতে থাকতে হবে আবেদনটি করার পর। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হলো bankura.gov.in। গুগলে সার্চ করলে তুমি নিজেও নোটিশটি চেক আউট করে নিতে পারবে। অবশ্যই আবেদনটি করার আগে নোটিশটি ডিটেলসে চেক আউট করে দেখে পুরো বুঝে তারপর আবেদনটি করে দেবে। সোমবার থেকে আবেদন শুরু হবে আর আবেদনটি কিন্তু চলবে 16ই মার্চ 2025 পর্যন্ত। তো কাউন্সিলর পদের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু অর্ডারলি পদের জন্য সেখানকার পার্মানেন্ট রেসিডেন্টরাই কেবলমাত্র আবেদনযোগ্য। সম্পূর্ণ ইমেলের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। ইমেল অ্যাড্রেস এখানে দেওয়াই রয়েছে, তো নোটিশটি ডাউনলোড করে ইমেল অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে আর ডিটেলস সম্পর্কেও দেখে নিতে পারবে, কোথায় কতগুলো ভ্যাকেন্সি আর কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল সবাই আবেদনযোগ্য। অবশ্যই আবেদনটি করে দিতে পারো যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। তো দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ থেকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।